আর কিছুদিন পর ত্রিপুরার চেহারা বদলে যাবে। নিজ বিধানসভা কেন্দ্র পরিদর্শন পর বললেন মুখ্যমন্ত্রী। নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মেয়রও ছিলেন। ভাঙা রাস্তাঘাট পুজোর আগে ঠিক করার জন্য নির্দেশ দেন তিনি। বলেন আর কয়দিন বাদে ত্রিপুরার চেহারাই বদলে যাবে। নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাস্তব অবস্থা সম্পর্কে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। রবিবার ছুটির দিনে তিনি জয়নগর, দশমীঘাট, মেলার মাঠ, গাঙ্গাই রোড সহ বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিক ও স্থানীয় নেতৃত্ব। দেখা যায় উন্নয়নমূলক কাজের জন্য অধিকাংশ রাস্তাঘাট ভেঙে রয়েছে, এখনও তা সারাই করা হয়নি। ড্রেন নির্মাণের কাজও সব জায়গায় সম্পূর্ণ হয়নি। তার উপর বৃষ্টির দরুন কাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনই রাস্তাঘাটও ভাঙছে। অনেক জায়গায় আবার জল জমে যাওয়ার সমস্যাও রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন নিজে রাস্তায় নেমে বাস্তব পরিস্থিতি কোথায় কি সমস্যা রয়েছে সেই সম্পর্কে অবগত হন। কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিক ও এলাকাবাসীর সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ভাঙা রাস্তাঘাটগুলি পুজোর আগেই সংস্কারের জন্য বলেছেন। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জুন মাস পর্যন্ত প্রায় 700 কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এডিসি এর জন্য বাজেট বৃদ্ধি করা হয়েছে। আর কয়েকদিন বাদে ত্রিপুরার চেহারা বদলে যাবে বলেই জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন জায়গায় ত্রিপুরার প্রশংসা করেছেন। তবে মুখ্যমন্ত্রী এও স্বীকার করেন যে আগরতলা শহর একটি পুরনো অপরিকল্পিত শহর। একে মানুষ করা এতটা সহজ নয়, কিছুটা সময় লাগবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমি উদয়পুরে মাতাবাড়ি, সেখানে আমাদের যে 51 শক্তিপীঠ সেখানে হচ্ছে বন্ধুয়ার, সেখানে আমি প্রথমেই জিজ্ঞেস করলাম ওই যিনি কন্ট্রাক্টর, ওনাকে বললাম কবে নাগাদ শেষ হবে। উনি কথা দিলেন যে 1.5 বছরের মধ্যে কমপ্লিট হবে। তাই বললাম এর বেশি যেন না হয়। ওইটা তো আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এখানে আমি প্রায়শই জিজ্ঞেস করি যে পুষ্পবন্ত প্যালেস যে হোটেল হচ্ছে, সেখানে আমি বারবার খবর দিই কবে এটা শুরু হবে। মনিটরিং করছি। এখানে আপনারা জানেন G+16 একটা ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি, সেটাকে নিয়ে পেন্ডুলাম একটা আগরতলা শহরে এত বড় বিল্ডিং হচ্ছে, সমস্ত ডাইরেক্টরেটগুলো এখানে চলে যাবে এবং অন্যান্য অফিস। তাহলে আমার জায়গা সংকুলনও মানে আমাদের অনেক সুবিধা হবে। তো যে জায়গাগুলো ওরা ছিল সেখানে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারি। এখানে ইস্টার্ন বাইপাস, ওয়েস্টার্ন বাইপাস, এখানে আমাদের ইউনিটি মল হচ্ছে, আমাদের এট দ্য ভার্জ অফ ফিনিশিং এই আপনার যে লাইট হাউস প্রজেক্ট, সব মিলিয়ে ন্যাশনাল হাইওয়ে এগুলো হচ্ছে। ত্রিপুরার চেহারা দেখবেন আপনি কদিন বাদে। এখনও মানুষ এসে বলছে, আমি আমাদের মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ দেবো যে এত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত শহরকে এবং ওনার টিম যেভাবে রাখছে। যেখান থেকে বাইরে থেকে মানুষ আসলেই বলে, যাই বলুন ত্রিপুরা আগরতলা আসলে মনে হয় এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনারা কিন্তু এক নম্বর। আমাদের জন্য সবাই কাজ করে এখানে। মানে আমরা জানি যে অনেক সময় এসব ইলেকশন করার পরে অনেকে যে আইএস করার জন্য রাজনীতি করে। আমাদের আইএস করার সুবিধা নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মানে ইঞ্জিনের সামনে থাকেন, যে উনি সারা বছরে রাউন্ড দ্য ইয়ার যেভাবে কাজ করেন আমাদের সেই বলতে যাচ্ছে। রিপোর্ট CNTV।